কারণ বললামই তোমাদের দাদাভাই যেহেতু বমি টমি করে তো তা বাবাইকে একটু আলাদাভাবেই দিই। যাও ব্রাশ করে নাও। দুজনা দুদিকে ব্রাশ করছে, ওদিকে বাবা এদিকে ছেলে সকালবেলায়। তো ওরা আজকে একটু দেরি করেই উঠেছে, তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তাই জন্য বললো যে আজকে এখন এত তাড়াতাড়ি উঠবো না, একটু দেরি করেই উঠবো। চলো ওরা ব্রাশ করে নিক, তাড়াতাড়ি করে ওদের খেতে দিতে দেবো তো। চলো পরে আবার আসছি। তো এখন তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, এখন যাবে বাজার করতে। তো এখন বাজারে যাক, দেখুক কি বাজার নিয়ে আসবে। আমি বলে দিয়েছি বাজার মাছ টাছ নিয়ে আসতে, এখন ও জানে এখন কি কি পাবে না পাবে, অনেকটা তো বেলা হয়ে গেছে। দেখো যা পাবে নিয়ে আসবে, বুঝেছো? আমার সোনাকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। দেখো আজকে আমার সোনাকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে, কারণ আমার বাবায়ের আজকে মুড নেই নিজের হাতে খাওয়া। তো বললো মা আমাকে একটু খাইয়ে দেবে। মানে ঠিক আছে চলো খাইয়ে দিচ্ছি, তাই হোক, কিন্তু প্রতিদিন দেবো না। না বাবা, প্রতিদিন দেওয়া যায় না। কেমন লাগছে খেতে? ভালো হয়েছে? তো আমার বাবাই কিন্তু সকালবেলায় দুটো করে রুটি খায়, আর না হলে পরে মুড়ি খায়। এখন আমার বাবাই ভাত খেতে ভালো লাগে না আমার ছেলের একদম, শুধু দুপুরবেলায় খাবে ওইটুকুনই। রাতের বেলায় কিন্তু আবার রুটি বানিয়ে দিতে হবে, তাই তো? রাতের বেলায় যদি রুটি না বানিয়ে দেওয়া হয় ও কিন্তু আর খাবে না। আমার বাবাইকে খাইয়ে দিই, আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, দেখি কি বাজার নিয়ে আসে, তারপরে আমি রান্না বান্না করব। আর আমার তো ঘরদোর পরিষ্কার করা হয়েই গেছে, সবই হয়ে গেছে। ঠিক আছে চলো বাবাইকে খাইয়ে দিই তাড়াতাড়ি করে। বাবাই ওষুধ খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল, টিফিন দেখো কীভাবে ওষুধ খাচ্ছে। এরকমভাবে আমার বাবাই 3 বেলা করে ওষুধ খায়। ও কিন্তু ছোটো থেকে এগুলো অভ্যাস হয়ে গেছে, ওই জন্য একা একাই খায়, আমাকে কিন্তু খাওয়াতে হয় না। সোজা হয়ে বসো বাবা, সোজা হয়ে বসো। আমার বাবাইকে আমি সারাদিনে বোধহয় 200 বার বলি বাবাই তুমি সোজা হয়ে বসো। দেখো এবার জলটা খেলো, এবার কিন্তু ও সুন্দর করে জলের মুটকিটা আটকে দেবে, পেরেছ? রেখে দাও তো, সব 5টাতে রেখে দাও। হ্যাঁ গুড। এবার কি করবে, একটু রেস্ট নিয়ে নাও, তারপরে কিন্তু আচ্ছা ওই দিক দিয়ে হাঁটবে, যেখানে শুকিয়ে গেছে সেখান দিয়ে হাঁটবে। হ্যাঁ হ্যাঁ, বাবাই এখন তারপরে একটু রেস্ট নিয়ে হাঁটাচলা করবে, তারপরে তো জানো বাবাই সকালে কিছু ব্যায়াম করে, তো সেগুলো করবে। আর এখনও তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, দেখি কখন আসে, তো আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পারলে তোমাদের দাদাভাই তো পারলো না, তাই মিস্ত্রি নিয়ে আসতে হলো। তো তোমাদের দাদাভাইকে মিস্ত্রি নিয়ে আসতে হলো মোটর সাইকেল করে গিয়ে, কারণ ওনার বাড়িটা না আমাদের বাড়ির থেকে অনেকটা রাস্তা দূর। তো ও গিয়ে নিয়ে আসলো, আর উনি কাজ করছে। বললো যে কিছু জিনিস পাল্টাতে হবে, তার কারণ না হলে হবে না। তো তোমাদের দাদাভাই আর ওনার জন্য একটু চা বানিয়ে দিলাম। আর সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের চা তো খাওয়া হয়নি, তাই জন্য বানিয়ে দিলাম চা। আর এদিকে দেখো আমার রান্নারও দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি চলে আসলাম সবজি কাটতে। তাড়াতাড়ি করে সবজি কেটে নিচ্ছি। আর আজকে না আমি রান্না করবো হচ্ছে বেগুন ভাজা আর মাছের ঝাল। ও নিয়ে এসেছে সিলভার কাপ মাছ, তো সেই মাছেরই ঝাল বানাবো। আমি ভেবেছিলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো, কিন্তু তোমরাই বলো সিলভার কাপ মাছের তো আর ঝোল ভালো লাগবে না, তো সেই জন্য মাছের ঝালই করতে হলো। ওদিকে আমার ভাতও হচ্ছে, ভাতও আমি বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করছি। তো দেখো তোমাদের বাবু কি করছে, দেখো আমার বাবাই কি করছে। দেখো আমার বাবাই কিন্তু হাঁটছে। তোমাদের কিন্তু আগেই বলেছিলাম আমার বাবাইকে কিছু বলতে হয় না, ও নিজে নিজেই যথেষ্ট করে। তো ঘরের মধ্যে এই দুটো ঘরের মধ্যে দিয়ে ও এখন হাঁটাচলা করছে। দেখো যেহেতু আজকে আমাদের কারেন্টের মিস্ত্রি এসেছিলো লাইট ফ্যান সব ঠিক করতে,
আর কারেন্টটা ডিস্টার্ব করছে সেটা পুরোপুরি ঠিক করতে এসেছিলো, তাই বাবাই সেগুলোই বসে বসে দেখছে। আর জানো তো বাবাই হচ্ছে কোনো কাজ যদি এরকম কেউ করতে আসে বা বাড়িতে কেউ আসে, ও না চুপ করে বসে বসে সেই দিকেই মানে ওর খেয়াল রাখে সব সময়। তার মধ্যে ও কাজ ওগুলো কাজ হচ্ছিলো বলে ও হাঁটাচলাও করতে পারছিল না আর ব্যায়ামও করেনি, আর ও সারাক্ষণ বসে বসে ওগুলো দেখছিল। কারণ এখন থেকেই তো ওকে দেখতে হবে, তাই না বাবা? আমার বাবা তো বড় হয়ে যাচ্ছে, আমার বাবাকেই তো সবটা দেখতে হবে। আর মিস্ত্রিটাকে দিয়ে আসলো বাড়িতে, আর এখনও যাবে হচ্ছে চুলদাড়ি কাটতে। কারণ দেখো তাকাও এদিকে, তুমি চুলদাড়ির অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। তো আজকে একটুখানি ও ফ্রি আছে, ওকে কাজে যেতে হয়নি আজকে। ও বললো যে বেরোবো না, শরীরটা বিশেষ ভালো নেই। তা আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে আজকে আর বেরোতে হবে না। তো আজকে চুলদাড়িটাও কাটতে যাচ্ছে, তো চুলদাড়িটা কেটে নিক। আর এদিকে বাবাই হাঁটাচলা করছে আর আমি হচ্ছে রান্না করছি। তো মিস্ত্রি চলে গেছে, তো তোমাদের দাদাভাই দেখো কি করছে, তোমাদের দাদাভাই এগুলো পরিষ্কার করছে। আমি বললাম থাক তোমাকে করতে হবে না, তুমি রেখে দাও। ও বললো না তুমি আর কত করবে, আমি একটুখানি তোমাকে করে দিই। তো ওর বসেও থাকতেও ভালো লাগছিলো না, যেহেতু আজকেও বাড়িতে ছিল, তাই আমাকে দেখো একটু কাজে হেল্প করে দিচ্ছে। দেখো আমার বাবাই রেডি হয়ে গেছে, বাবাই স্নান টান কমপ্লিট। দেখেছো আমার বাবাই পুরো স্নান করে কমপ্লিট হয়ে গেছে। এবার বাবাইকে আমি খেতে দেবো, খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাই এখন স্নান করবে না, তার কারণ হচ্ছে ও চুলদাড়ি কাটতে হবে, তো ওকেও খেতে দিয়ে দেবো, তারপরে ও যাবে হচ্ছে চুলদাড়ি কাটতে। আর আমার বাবাই রেডি হয়ে গেছে স্নান করে, আমার বাবাই এখন ঘুমোবে খেয়ে। হ্যাঁ ঘুমোয় না, কোনো দিন দুপুরে ঘুমোয় না, প্রত্যেক দিন দুপুরে জেগেই থাকে, একবার রাতে ঘুমাবে। চলো তো দেখি তাড়াতাড়ি ওদের খেতে দিই। আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝাল আর বেগুন ভাজা আর ভাত, ব্যাস এইটুকুনই রান্না হয়েছে। তো আমার বাবাই খেতে বসে গেছে, আমি এখন বাবাইকে খেতে দেবো। খাও বাবাই। হ্যাঁ যেন বড় হয়ে গেছে, কত বড় মানুষের মতো খাচ্ছে দেখেছো? সত্যি তো বড় হয়ে গেছে আমার সোনা, আমার সোনা বড় হয়ে গেছে তো। খেয়ে নাও। তোমাদের একটা জিনিস শেয়ার না করে পারলাম না, দেখো এটা হচ্ছে আমাদের বাইরেটা, আর এই গ্রিল দিয়ে আমাদের কাকা, তোমাদের বলেছিলাম যে আমার একটা কাকা শ্বশুর আছে যে সবজি চাষ করে। তো দেখো আমার গাড়ির ঝাঁকাতে উনি দিয়ে চলে গেছে। আমি এখন এই বারান্দাটা এসে দেখি যে এত সবজি দিয়ে গেছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, তোমাদের দেখানোর কারণ হচ্ছে, আমার মনে হলো যে একটা মানুষ বা কাকা বা কাকিমা বা করছে এইভাবে, তো এটা তোমাদেরকে জানানো অবশ্যই উচিত। তোমরা যেহেতু আমার একটা পরিবার, এবং তোমরা সবটাই আমাদের বাড়ির সব কিছু তোমরা যখন জানতে পারছো, তোমাদের যেহেতু আমি ডেলি ব্লগ দিই, তো এটাও ডেলি ব্লগের মধ্যে পড়ে, আমার সেটা মনে হয়। তো তোমাদের সাথে সেই জন্য আমি শেয়ার করলাম যে আমাদের পাড়ার লোকও ভীষণ ভালো, আমাদের কিন্তু অনেকটা হেল্প করে। এবং আমি যখন না বাবাইকে রেখে দিয়ে চলে যেতাম আগে, তো ওই কলকাতায় চলে যেতাম ইঞ্জেকশান আনতে, ওষুধ আনতে, বা তোমাদের দাদার হঠাৎ খুব শরীর খারাপ হতো, যখন আমি চলে যেতাম, তখন না আমাদের সামনের বাড়িতে যদি আমি চাবি রেখে যেতাম আগে আগে, তো ওনারা বাড়িতে এসে বাবাইকে ভাত এবং জল, মাঝে মাঝে এসে সকালের টিফিন দিয়ে যেত। এখন আর ওনাদের বলা হয় না, ওনারা বলে কিন্তু যে আমাদের তো বলে বলে যেতে পারো, বা আমাদের চাবি রেখে দিয়ে যেতে পারো। কিন্তু সত্যি কথা বলতে ওনাদেরও সংসার আছে, আমার মনে হয় এইভাবে কতদিন ওনারাই বা করবে, তার জন্য আমি বলি না। কিন্তু সত্যি কথা বলতে আমার পাড়ার লোকেরাও ভীষণ ভালো, ভীষণ সাপোর্ট করে। আর তোমাদের তো কাকার কথা বললাম, কাকাও ভীষণ ভীষণ সাপোর্ট করে। কাকা এবং প্লাস কাকিমা দুজনেই কিন্তু খুবই ভালো। দেখো প্রতিদিনকার মতো বাবাইকে আজকেও বালিশ দিয়ে দিয়েছি মাঝখানে, আর বাবাইকে শুয়ে দিয়েছি, আর ও দেখছে মুখ। বাবা ঘুমাবে না? ঘুমাবো না, ও একদমই ও একদমই ঘুমোবে না। আর যদিও ও বাচ্চা মানুষ, তো এখন বলছে হয়তো পরে ঘুমিয়ে পড়লো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবেই রেখে দেওয়া হয় ওকে আর কি। চলো এবার আমিও আজকে একটু ঘুমিয়ে পড়বো, কারণ আমার শরীরটা আজকে না একটু খারাপই লাগছে। তো চলো বন্ধুরা, বিকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, আর আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমিও ঘুম থেকে এইমাত্র উঠলাম। আর আজকে আমি বাবাইকে নিয়ে একদমই হাঁটাতে যাইনি। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধে 6টা বাজে, আর ঘুম থেকে না আমি একটু আগে উঠলাম, উঠে জাস্ট
সন্ধে দিলাম। আর এই যে তোমার দাদা ভাইয়ের জন্য চা নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই চুল আর দাড়ি কাটতে গেছিলো, আর এসে দেখে যে আমি ঘুমিয়ে পড়েছি। কী দেখেছে আমি কী করছিলাম? ঘুমাচ্ছে। আজকে আমি প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছি। আর ও এসে স্নান টান করেছে, করে আমার তারপরে দেরি হয়েছিল চুল দাড়ি কাটতে, প্রচুর ভিড় ছিল। ওর প্রচুর ভিড় ছিল, দেরি হয়ে গেছিলো, আর আমি তার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আর ও এসে স্নান করে তারপরে আবার ও ঘুমিয়ে পড়েছে। আর সামনে সরস্বতী পুজো না, তাই সবাই একটু চুল দাড়ি সেলুন ঠিকঠাক করতে গেছে। আমার তো সেসব কিছু নেই, আমি গিয়েছিলাম, আমার চুল দাড়িটা বড় হয়েছিল তাই সবাই কাটতে তো গেছিলাম। চুল দাড়ি কাটতে গেছে, আমার তো দাড়ি নেই, চুল কবে কাটবে আমার? তোমার চুলও কেটে দাও বাবা। তো সেই জন্য ঘুম থেকে উঠে দেখি বাবা কত বেজে গেছে, তাড়াতাড়ি করে উঠি তাড়াতাড়ি সন্ধে টন্ধে দিয়ে চা নিয়ে আসলাম। আর আমাদের বাবাই কি ঘুমোচ্ছিল আমি তো জানি না কিছু। ঘুমায়নি। ঘুমোয়নি? না। কি করছিল? ও আমার কাছে বসে মানে ফোন ঘাঁটছিল। কি নেশা হয়েছে ফোনের বাবা, আমরা দুজনে ঘুমোচ্ছি আর ও ফোন ঘাঁটছে। তাহলে শুধু ফোন ঘাটিনি, কি করেছো? এটা আবার কি করেছো তুমি বলো? 1 ঘন্টা করে ফোন ঘাটেছি আর বসেছিলাম 2 ঘন্টা করে। আমরা কি 3 ঘন্টা ঘুমিয়েছি? বাবাইকে নিয়ে তো আর হাঁটা হলো না আজকে। আজকে একটু বাবাইকে না হাঁটানোর জন্য দোষটা আমারই, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর বাবাই কিন্তু বসেই ছিল। আর আর এখন ঘুমানোর কারণ হচ্ছে আজ দুপুরে সকালবেলা আমার একটা বন্ধু 6টার সময় মিসড ফোন করেছে। ফোন করতে সবার ঘুম ভেঙে গেছিলো, তাই ওরও ঘুম ভেঙে গেছিলো, ও উঠে পড়েছিল। দিয়ে ওই জন্যই আরো ঘুমিয়ে পড়েছি। আর আর তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি আমরা একটু ঘুম থেকে দেরিতেই উঠি। একটু দেরিতেই ঘুম থেকে উঠি আমরা, তার কারণ আমাদের কোনো ঠিক থাকে না, কোন দিন রাতেবেলা ঘুমোই, কোনো দিন ঘুমোই না, কোনো ঠিক নেই। অর্ধেক রাত আমরা ঘুমোই না ঠিক করে, ওর শরীর খারাপ থাকে। আর যারা যারা ডায়ালিসিস পেশেন্ট আছে তারা জানো যে রাতেবেলায় একদমই ঘুম হয় না, আর ওর যদি ঘুম না হয় আমারও তো একদমই ঘুম আসে না। এই হচ্ছে ব্যাপার। চলো চা খেয়ে নিই, তারপরে দেখি বাবাইকে তো ব্যায়াম করাতে হবে, বাবাই ব্যায়াম করে পড়তে বসবে, আর কি করি দেখি, চলো তোমার সাথে শেয়ার করবো। ELEVEN VEN 11 12 TWELVE 12 তো দেখতেই পাচ্ছ আজকে ও পড়াতে বসেছে। আজকে যেহেতু বাড়িতে আছে, আমার একটু ছুটি। RTEEN 13 A for you are for TEEN 14 15 FIFTEEN 15 16 SO এসো কোথায়? না সরি SIX। তো তোমরা দেখতেই পারলে বাবাইকে তোমাদের দাদাভাই পড়তে বসিয়েছে। আর আজকে আমাকে একটু বললো তোমাকে থাক, তোমাকে আজকে পড়াতে হবে না, আমি বাবাইকে পড়াই। তো আমি একটু রেস্ট নিয়ে নিই। তখন ও বললো যে পরে ব্যায়াম করিয়ে দিও তুমি। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ব্যায়াম করিয়ে দেবো পরে। আর ও পড়াতে বসলো। আর তোমাদের দাদাভাই না বাড়িতে ফ্রি থাকা অবস্থাতে যদিও শরীর ভালো থাকে, তাহলে না একদমই বসে থাকতে পারে না, কিছু না কিছু করে। তোমরা তো দেখতেই পারলে আজকে যে কতটা সকালবেলায় কিন্তু ও বসে থাকলেও পারতো, ও কিন্তু নিজে নিজেই ওগুলো করা শুরু করে দিয়েছে। ওর একদমই ভালো লাগে না বসে থাকতে। তো পড়িয়ে নিক, তারপরে আমি যাব ব্যায়াম করাতে। আর ব্যায়াম তো আমাকেই করাতে হবে, যতই ও ফ্রি থাক আর যাই থাক। ব্যায়াম একটা খুবই কষ্টকর একটা জিনিস, যেটা ও পারবে না, খুব শক্তির প্রয়োজন হয়। তো চলো পরে আবার কথা হচ্ছে, বাই। এখন আমি রান্না করতে এসেছি। তো এখন আমি কালকের জন্য রান্না করছি, কালকে পিজি হসপিটালে যাব, যার জন্য আজকে এখন ভাত তরকারি সব কিছু আজকে রান্না করছি, রুটি। আর যেহেতু কালকে আমার ভোর ভোর বেরোতে হবে, এবং বাড়ি আসতে আসতে মোটামুটি না আমার 2-3টে বেজে যাবে। আর তোমাদের দাদাভাইও বেরোবে, তাই জন্য খাবারটা রেডি করে রেখে দেবো, যাতে ওরও অসুবিধা না হয়, বাবাইয়েরও না অসুবিধা হয়। চলো দেখি বাবাই কী করছে এখন, আমি তো রান্না করছি। আমি রান্না করছি, আমার বাবাই কী করছে? আমার বাবাই কিন্তু ফোন দেখছিল। হ্যাঁ, আমার বাবাইয়ের পড়াশোনা হয়ে গেছে, ব্যায়াম হয়ে গেছে, আমার বাবাই ফোন দেখছিল। দেখো, একটু খেলা করতে পারো তো সোনা? খেলা এখন নিচে নামতে হবে। আচ্ছা, পড়াশোনা হয়ে গেছে, আর কি করবে, ও একটু ফোন দেখে, টাইমটাও কাটাতে হয় ওকে এইভাবেই। আর ব্যায়ামও হয়ে গেছে। তো ঠিক আছে, চলো রান্না টান্না করে নিই, নাহলে আবার কালকে সকালে বেরোতে হবে, তো অনেকটা দেরি হয়ে যাবে।
বাবাই তাহলে তুমি বসো, আমি রান্না করে নিই। টাটা। বাবাই খেতে বসে গেছে। তো বাবাই আজকে খাচ্ছে সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা দিয়ে, আর বাবার পা খুব যন্ত্রণা করছে। আর এদিকে রুটি, বেগুন ভাজা, ভাত সবই করে নিয়েছি, সয়াবিনের তরকারি। তো আজকে না ভিডিওটা আর বড় করতে পারবো না, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। তো বাবাই বলে দাও সবাইকে তাড়াতাড়ি করে। তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটা পাশে থাকো, বাই।